ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেককে আমি নেতা সহ আহ্বান করব। ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা, ওই নেতার সাথে জাহান্নামের ভিতরে ঘাড় ধরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। আর জাহান্নামের ভিতরে যাওয়ার পরে বলবে ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা, জাহান্নামের ভিতরে আগুনের ভিতরে যখন তাদের মুখমণ্ডল উলটপালট করা হবে, মাছ ভাজার সময় যেমন উলটপালট করা হয় তেমন ভাবে উলটপালট করা হবে, তখন তারা বলবে ইয়াকুলুনা রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা, আল্লাহ আমরা যদি তোমাকে মানতাম, আল্লাহ তাআলাকে মানতাম, রাসূলকে আদর্শ হিসেবে মানতাম, রাসূলকে নেতা হিসেবে মানতাম, তখন তাহলে আমাদের এই পরিণতি হতো না। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা, আল্লাহ আমরা তো আমাদের ওই নেতাদেরকে মেনেছিলাম, আমরা আমাদের ওই বড় লোকদেরকে মেনেছিলাম। ঠিক এই শব্দ দুটো আছে যে আমরা এই নেতাকে মেনেছিলাম, এই বড় লোকদের অনুসারী ছিলাম আমরা, আর এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা, সুতরাং তুমি আজকে আমাদেরকে যে শাস্তি দিচ্ছ, আমাদেরকে যে শাস্তি দিবা, তার থেকে দ্বিগুণ শাস্তি আমাদের ওই নেতাদেরকে দাও। তখন এই কাকুতি মিনতি করে লাভ হবে না, তাকে দ্বিগুণ শাস্তি দিল, আপনার কি লাভ হবে? আপনাকে তো জাহান্নাম থেকে বের করা হবে না। সুতরাং সাবধান, সময় থাকতে সাবধান হয়ে যান। আমাদের আদর্শ, আমাদের আইডল, আমাদের নেতা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাম্মানিয়াল্লাহু সাবআতা আসমাই, আল্লাহ তাআলা আমাকে 7টি নাম ধরে ডেকেছেন। কয়টি নাম? 7টি নাম ধরে ডেকেছেন। যেমন মুহাম্মদ, আহমদ, মুহাম্মদ মানে প্রশংসিত ব্যক্তি, আহমদ অধিক প্রশংসিত ব্যক্তি। তারপর ডেকেছেন তাহা, ডেকেছেন মুজাম্মিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, এমন সময় আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন। ঠিক তখনই তাকে কত সুন্দর আদর করে ডাক দিলেন, কত সুন্দর করে ডাক দিলেন, বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল আবৃতওয়ালা, কম্বল মুড়ি দেওয়াওয়ালা। মুহাম্মদ এই নামটি কোরআনে এসেছে 4 বার, কিন্তু কোথাও আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে নাই, হে মুহাম্মদ বলে ডাক দেন নাই তার সম্মানের খাতিরে। এমন ভাবে কিছু কিছু নাম ধরে ডেকেছেন। ডেকেছেন মুদ্দাসসির, একদিন শুয়ে আছেন, চাদর মুড়ি দিয়ে বা পাতলা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছেন, তখন আল্লাহ তাআলা তাকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, হে চাদর মুড়ি দেওয়ালা, চাদর আবৃতওয়ালা, ঘুমিয়ে থেকো না, আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। ডেকেছেন ইয়াসিন, সর্বশেষ 7 নম্বর নাম আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। তিনি ডেকেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, দুর্বলতা মুক্ত, অক্ষমতা মুক্ত মহান আল্লাহ তাআলা, পবিত্র আল্লাহ তাআলা তার রাসূলকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, আর সেই মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব আকাশে গমন করিয়েছেন, মিরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইয়াসিন হচ্ছে নামবাচক বিশেষ্য, এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম। ইয়াসিন এই শব্দটার একটু ব্যাখ্যা করব আমরা। ইয়াসিন, ইয়া মানে হচ্ছে হে,
আর সিন মানে হচ্ছে সাইয়্যিদ। সিন মানে কি? সাইয়্যিদ। সাইয়্যিদ মানে নেতা। আমরা দুরূদ শরীফের ভিতরে পড়ি, নামাজের ভিতরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়ি না? হ্যাঁ, সাইয়্যিদিনা মানে নেতা, সাইয়্যিদ মানে নেতা, সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। তো আমরা নামাজের ভিতরে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তার মানে আমরা স্বীকৃতি দিচ্ছি যে আমাদের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নেতা কে? আমাদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা স্বীকৃতি দিচ্ছি। এখন আমাদের জন্য এই নেতা হিসেবে মনোনয়নটা কে দিয়েছেন? মনোনয়ন কে দিয়েছেন? আল্লাহ তাআলা মনোনয়ন দিয়েছেন, মনোনীত করে পাঠিয়েছেন, নেতা হিসেবে পাঠিয়েছেন, আর আমাদেরকে মানার জন্য, নেতা হিসেবে মানার জন্য নির্দেশ দিয়েছেন। তো আমরা নামাজের ভিতরে স্বীকারও করছি যে হ্যাঁ, মুহাম্মদ আমাদের নেতা, রাসূল আমাদের নেতা। ঠিক নামাজ থেকে বের হয়ে যখন আমরা বলছি আমি অমুক নেতার আদর্শের সৈনিক, অমুক হচ্ছে আমার নেতা, অমুক হচ্ছে আমার আদর্শ, যখনই বলছি অমুক নেতার আদর্শের সৈনিক আমি, তাহলে সঙ্গে সঙ্গে কার হুকুম লঙ্ঘন করা হচ্ছে? কার হুকুম? আল্লাহর হুকুম লঙ্ঘন করা হচ্ছে। দ্বিতীয়ত, যে ব্যক্তি রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসেবে মানবে, ওই ব্যক্তি আর রাসূলের উম্মত থাকে না। সুতরাং কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পাঠ করার পরে যদি বলে অমুক আমার নেতা, তমুক আমার নেতা, অমুক আমার আদর্শ, অমুক বাবা আমার আদর্শ, অমুক আদর্শের সৈনিক আমি, তাহলে বুঝতে হবে আপনি কালেমাও পাঠ করেন নাই, মুসলমানও হন নাই, প্রকৃতপক্ষে আপনি একজন প্রতারক, চূড়ান্ত ভাবে আপনি একজন আল্লাহ তাআলার চূড়ান্ত দুশমনের কাতারে দাঁড়িয়ে আছেন। ঠিক কিনা? কি খুব কঠিন মনে হচ্ছে? মনে হয় কোরআন থেকে যদি আমি রেফারেন্স দিই, তাহলে কি আমাদের আর কোনো সন্দেহ থাকার অবকাশ আছে? নাই। আরেকটি উদাহরণ দিই। যখন দেশে নির্বাচন আসে, বিশেষ করে জাতীয় নির্বাচন যখন আসে, তখন প্রত্যেকটা সিটের জন্য প্রত্যেকটা দল থেকে এক একজন ক্যান্ডিডেট নির্বাচন করা হয়, মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন আনার জন্য গেছে কেন্দ্রে, ঢাকায়। ঢাকা থেকে একজনকে মনোনয়ন দিয়েছেন একটি সিটের জন্য। ওই নেতা তার নির্বাচনী এলাকায় যখন ফিরে এসেছে, ওই দলের আরেকজন বলছে আমি তাকে নেতা হিসেবে মানি না। তাহলে তাকে, যে নেতা হিসেবে মানে না, তাকে আমরা কি বলি? বিদ্রোহী। বিদ্রোহী বলি কিনা? বিদ্রোহী। আর ওই ব্যক্তি যখন যাকে মনোনয়ন দিয়েছে তার বিরুদ্ধে নিজ থেকে আরেকটি মার্কা নিয়ে নির্বাচন করে, তখন তাকে বলা হয় বিদ্রোহী প্রার্থী, বিদ্রোহী ক্যান্ডিডেট। তাহলে এই ব্যক্তি যে বিদ্রোহী প্রার্থী হয়েছে, বিদ্রোহ করেছে কার সাথে? কেন্দ্রের সাথে। কার সাথে? বিদ্রোহ করেছে কেন্দ্রের সাথে। ঠিক আমাদের কেন্দ্র হচ্ছে আল্লাহ তাআলা। আমাদের কেন্দ্রকে আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনয়ন দিয়েছেন, নেতা বানিয়েছেন, ক্যান্ডিডেট বানিয়েছেন। আর সেই ক্যান্ডিডেট বানানোর পরে যখন আমরা বলছি যে আমাদের আদর্শ অন্য কেউ, আমার নেতা অন্য কেউ, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হচ্ছে। তাই কিনা? কার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হচ্ছে? আল্লাহর বিরুদ্ধে। রাসূলকে মনোনয়ন দিয়েছে আল্লাহ, যখন আমি রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসেবে মানছি,
বিদ্রোহ করা হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার সাথে। আর ওই ব্যক্তি যখন নিজ থেকে আরেকটি নতুন কোন আদর্শ দাঁড় করতে চাচ্ছে, তখন সে সরাসরি বিদ্রোহী ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে আল্লাহ তাআলার বিরুদ্ধে। আর আল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহ করে, আল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহী ক্যান্ডিডেট হয়ে ওই ব্যক্তি জান্নাতে যাবে, এটা আমি তো বিশ্বাস করি না, কোন শয়তানেও বিশ্বাস করবে না, ঠিক কিনা? আল্লাহর সাথে বিদ্রোহ করার পরে সে কি জান্নাতে যেতে পারবে? পারবে না। নামাজের ভিতরে স্বীকার করতেছি সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূল হচ্ছে আমাদের নেতা। সাইয়্যিদিনা মানে হচ্ছে আমাদের নেতা, রাসূল আমাদের নেতা। নামাজের ভিতরে স্বীকার করার পর মসজিদ থেকে বের হয়ে অন্য নেতার পক্ষে স্লোগান দিচ্ছি। মসজিদ থেকে বের হয়ে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার ন্যূনতম চেষ্টাটুকুন করছি না, বরং অন্য আদর্শ হিসেবে অন্য কোন নেতার আদর্শ গ্রহণ করেছি আর তার আদর্শ বাস্তবায়ন করার জন্য স্লোগান দিচ্ছি। ঠিক যখনই দিচ্ছি সাথে সাথে আমার নামাজটা মুনাফিকি নামাজ হয়ে গেছে, তাই কিনা? সাথে সাথে নামাজটা মুনাফিকি নামাজ হয়ে গেছে। এখানে স্বীকার করছে একটা, মসজিদ থেকে বের হয়ে অন্য নেতার পক্ষে স্লোগান দিচ্ছি, সাথে সাথে আমার নামাজটা মুনাফিকি নামাজ হয়ে যাচ্ছে, কোনো কাজে আসছে না। নামাজ শিখেছি রাসূলের কাছ থেকে। কার কাছ থেকে? জবান খুলে বলেন, নামাজ শিখেছি কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। নামাজ কোরআনে বলা হয়েছে ওয়াসজুদু ওয়ারকাউ, তোমরা সিজদা করো, তোমরা রুকু করো, কিন্তু শিখিয়ে দেওয়া হয় নাই কয়টা সিজদা করবে, কয়টা রুকু করবে, কয় রাকাত পড়বে, এটা শিখিয়ে দেওয়া হয় নাই। এটা শিখিয়েছেন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা নামাজ পড়ছি তার দেখানো অনুযায়ী, তার শিখানো অনুযায়ী। এখন আমি যদি গবেষণা করে বলি যে নামাজে যেহেতু সিজদা দুটো দিই, তাহলে রুকু আজ থেকে দুটো দেব, অনেক ফায়দা হবে। ফায়দা হবে নাকি টোটাল নামাজ বাতিল হয়ে যাবে? কি হবে? বাতিল হয়ে যাবে। আমি যদি বলি যে যেহেতু রুকু একটা দিই, তাহলে আজ থেকে সিজদাও একটা দেব, নামাজ হবে নাকি বাতিল হবে? কেন? রাসূলের দেখানো অনুযায়ী নামাজ পড়ছি না, বিদায় নামাজ কি হচ্ছে? কথা বলেন, নামাজ কি হচ্ছে? বাতিল হচ্ছে। তাহলে এখন রাসূলের দেখানো অনুযায়ী নামাজ না পড়লে নামাজ বাতিল হচ্ছে, রাসূলের দেখানো অনুযায়ী রোজা না রাখলে রোজা বাতিল হচ্ছে, রাসূলের দেখানো অনুযায়ী যাকাত না দিলে যাকাত বাতিল হচ্ছে, রাসূলের দেখানো অনুযায়ী হজ না করলে হজ বাতিল হচ্ছে, রাসূলের দেখানো অনুযায়ী বিবাহ না করলে বিবাহ বাতিল হচ্ছে, যা করছে জিনা হচ্ছে। ঠিক অনুরূপ ভাবে রাসূলের দেখানো অনুযায়ী যদি রাজনীতি না করি, তাহলে ওই রাজনীতি আমার বাতিল হয়ে যাচ্ছে। বাতিল হয় কিনা? আপনি নামাজে মানছেন রাসূলকে, রাজনীতিতে পশ্চিমাদেরকে মানবেন? তাহলে হবে? রাসূলের সাথে মিলবে? না মিললে তো বিদ্রোহ ঘোষণা করা হচ্ছে আল্লাহ তাআলার সাথে, সরাসরি আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ ঘোষণা করছেন। আর বিদ্রোহ ঘোষণা করে আপনি কিভাবে জান্নাতে দাবি করেন? এখন আমরা একটু কোরআন থেকে দেখি, আংশিক মানলে, রাসূলকে না মানলে, বিদ্রোহ করলে কি হবে। সূরা আলে ইমরান, কোরআনের 3 নম্বর সূরা, 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায়, এই সূরার 32 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বললেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। যখন তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করবে,
ঠিক যেভাবে আল্লাহ তাআলার আনুগত্য করেছো সেভাবে রাসূলেরও আনুগত্য করতে হবে। শুধু আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে না, তাহলে তুমি পূর্ণ মুমিন হতে পারবে না, তুমি কাফেরদের কাতারে শামিল হয়ে যাবে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা। এখন আংশিক মানলে ইমানদার হওয়া যায় না। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, রাসূলকে মানলাম, আল্লাহকে মানলাম না, কোরআনকে মানলাম, হাদিসকে মানি না, তাহলে ইমানদার হওয়া যায় না। এমন ইমানদার ফিরাউনও ছিল। এমন ইমানদার কে ছিল? আংশিক মানা ইমানদার ফিরাউনও ছিল। ফিরাউনকে যখন ডুবিয়ে মারা হচ্ছিল তখন সে বলেছিল, قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين قال آمنت আমি ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা আল্লাহর উপর ঈমান এনেছি আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ইসরাইল বংশ বনি ইসরাইল যে আল্লাহর উপর ঈমান এনেছে আমিও সেই আল্লাহর উপর ঈমান এনেছি ওয়া আনা মিনাল মুসলিমিন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সে কি বলেছে? আমি আল্লাহর উপর ঈমান এনেছি, বানু ইসরাইল যে আল্লাহর উপর ঈমান এনেছে আমি সেই আল্লাহর উপর ঈমান এনেছি, তাতেও কাজ হচ্ছে না। সর্বশেষ বললেন ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ তুমি তো কি দেখছো না আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, আমাকে এখন বাঁচাও। কিন্তু সে তো আংশিক ঈমান আনলো। তখন রাসূল ছিল হচ্ছে মুসা আলাইহিস সালাম। কে ছিল? মুসা আলাইহিস সালাম। আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে ওই জামানার রাসূলের উপর ঈমান আনতে হয়। যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তৎকালীন জামানার যিনি রাসূল থাকবে আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে রাসূলের উপরও ঈমান আনতে হবে। লা ইলাহা, লা কাউকে মানি না, ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে মানি না, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমার একমাত্র আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।